হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই প্রথম একটি অতি আশ্চর্যের ঘটনা ঘটল। অর্থাৎ এর আগে এই ধরনের ঘটনা অতি বিরল বা খুব বিরল ঘটেছে, কিন্তু এই ঘটনাটা আবারও প্রমাণ করলো যে কলকাতা হাইকোর্টের প্রতি মানুষের আস্থা অনেক বেড়ে যাবে, আইনের প্রতি মানুষের আস্থা অনেক বেড়ে যাবে। কি ঘটনাটা ঘটেছে না, পশ্চিম মেদিনীপুরের ডিআই তিনি একজন মৃত শিক্ষকের স্ত্রীকে পেনশন বন্টনের ক্ষেত্রে এত দেরি করেন, বারবার ঘোরাচ্ছেন, আজকে আসুন, এই নেই, ওই নেই, সেই নেই, অমুক তমুক তমুক অমুক। তো সেই মৃত শিক্ষকের স্ত্রী কলকাতা হাইকোর্টে মামলা করেন যে আমার স্বামী মারা গেছে, আমি সংসার যে টানবো, অর্থাৎ বিয়ন্ড মাই মিনস, এই অবস্থায় আমাকে বারবার পেনশন তো দেওয়া দূরের কথা, আমাকে বারবার ঘোরাচ্ছেন। জাস্টিস অমৃতা সিনহা মহোদয়া তিনি এই ব্যাপারটা ভালো করে শোনেন। তো তিনি হলেন পশ্চিম মেদিনীপুরের বৌলাসিনী বিবেকানন্দ হাই স্কুল, বৌলাসিনী বিবেকানন্দ হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক শ্রী দেবব্রত হাইত মহোদয়। তো সেই দেবব্রত হাইত মহোদয় যিনি মারা গেছেন, তো সেই প্রধান শিক্ষক মানে এক্স প্রধান, মানে যাকে আমরা বলি এক্স হেড টিচার বা হেডমাস্টার মশাই দেবব্রত হাইতের স্ত্রী, তিনি যখন বারবার ঘোরার পরেও কোনো সুরাহা না পান, তখন তিনি হাইকোর্টে মামলা করেন এবং কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা মহোদয় তিনি প্রথমেই কোনো কিছু না শুনে উইদাউট এনি ইন্টারোগেশন তিনি পশ্চিম মেদিনীপুরের ডিআইয়ের বেতন বন্ধ করে দিলেন। কেন না, একজন মৃত শিক্ষকের স্ত্রী তিনি পেনশন পাননি, তার সংসার যেমন আছে তেমন আপনার সংসার আছে। যদি আপনার বেতনটা বন্ধ করা হয় তাহলে আপনি বুঝতে পারবেন যন্ত্রণাটা কোথা থেকে সৃষ্টি হচ্ছে। ফলে ধন্যবাদ দেবো অমৃতা সিনহা মহোদয়াকে, যে যদি সমস্ত বিচারপতি এই ধরনের হয় তাহলে আমাদের মানে আমার মাথা নত করে দাও হয়ে প্রভু তোমার চরণতলে, ভারতবর্ষে আর বোধ করি কোনো দুর্নীতি বা দুষ্কৃতীরা হা হা হো হো হি হি করতে পারবে না। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।